যারা আসলে ডকুমেন্টেশন নিয়ে কাজ করেন তারাই। জুলাই আন্দোলনের 8 মাস পর গণ অভ্যুত্থানের নেতা আসিফ মাহমুদ তার অভিজ্ঞতাগুলো এবং আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে লিখেছেন জুলাই মাতৃভূমি অথবা মৃত্যুর বই। এটির মোড়ক উন্মোচনে কথা বলেন আমন্ত্রিতরা। অল্প কিছু কথা বলে আমাদের এখন নিজেদের অনুষ্ঠানে আন্দোলনের স্মৃতিচারণ করেন বক্তারা বলেন 120 পৃষ্ঠায় অভ্যুত্থানের ইতিহাস শেষ হওয়ার নয়। পিছন থেকে ছাত্রলীগ, সামনে থেকে পুলিশ, সেখানেও লড়াই চালিয়ে যাওয়ার যে প্রত্যয়, এগুলি খুব অভিভূত করার মতো। পুলিশ প্রচন্ড চাপ সৃষ্টি করছে, ডিজিএফআই চাপ সৃষ্টি করছে আলোচনার জন্য। নাইদোকে বলে দিচ্ছে আমরা আলোচনা করতে থাকবো, কিন্তু আলোচনার মাঝখানে তুমি কর্মসূচি ঘোষণা করে দিবে। এই বইটা শুধুমাত্র আমি আসিফ মাহমুদ আমার চোখে জুলাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে লেখা। তারপর আমি মনে করি এটা সম্পূর্ণ না আমার দিক থেকে, এবং জুলাই গণঅভ্যুত্থানের আমি প্রত্যাশা রাখবো এবং আহ্বান করব যারা জুলাই গণঅভ্যুত্থানে যেভাবেই সম্পৃক্ত ছিলেন সবাই আপনাদের বার্তা লিখবেন। 36 দিনের ইতিহাস যেন কোনোভাবে বিকৃত না হয়, এজন্য স্টেক হোল্ডারদের এগিয়ে আসার আহ্বান জানান নেতারা। এই আন্দোলনটা কি পরিকল্পিত ছিল নাকি এই আন্দোলনটা আসলে স্বতঃস্ফূর্ত ছিল, এই ডিবেটগুলো আন্দোলন পরবর্তীতে আসছে এবং আমি এটা আসলে বিরোধাত্মক মনে করি না। এই আন্দোলনটা একটা পরিকল্পনার মধ্য দিয়ে আগাইছে। শিমুল খান, মাই টিভি, ঢাকা।